আমরা আল্লাহ মায়া করছেন নবীর খাতিরে এই উম্মতরে অন্য উম্মত থেকে আল্লাহ বেশি মায়া করছে। আমরা উপরে সহজ করে দিলেও তো আমরাও তো কিছু দায়িত্ব আল্লাহ দিছেন নি না, ফরজ ওয়াজিব আল্লাহ দিছেন নি না। এগুলো কিন্তু অন্য নবী আল্লাহর উম্মতের তুলনায় আমরা আল্লাহ সহজ করে দিয়েছে, সোজা করে দিয়েছে। আমরা ওগুলো পালন করতাম এবং এগুলো পালন করতে সময় সংসারের কোনো খামখাজ বাধা সৃষ্টি হয় না। সংসারের খাম বাধা সৃষ্টি হয় না। ওই সারা দুনিয়া নমাজের জায়গা বলি দিছেন, এর লাগে ক্ষেতর হামলা মানুষ যাইন তাই ন আরও গেলে নমাজ হতে হল না, জানেন সোজা করে দিচ্ছেন আল্লাহ। এবং উম্মতে মোহাম্মদীর একেবারে ক্ষেতরটা মানুষ হোক, দিনমজুর মানুষ হোক, যে কোনো সাধারণ পেশার মানুষ হোক, আল্লাহ যে বিধিবিধান দিছেন উম্মতে মোহাম্মদীর লাগি সোজা করিয়া, ইটা খাম করিয়া একজন সাধারণ মানুষ আল্লাহর অলিয়া বেশ দিয়ে যাইতে পারে। বুঝছেন ওটা ওলা সোজা করিয়া আল্লাহ দিছে। নমাজের ব্যাপার হইলাম না, আল্লাহ সোজা করে দিছে। আল্লাহ নমাজি মানুষ সম্বন্ধে হাদিস শরীফও আছে, কবরের সময় তুলিয়া জিজ্ঞাসাবাদ করা হইব, দুই ফিরিস্তা আইবে না, আপনারা জানেন তো, দুই ফিরিস্তা। হাদিস শরীফও আছে, এই সময় বন্দায় দেখব সূর্য লাল হয়ে গেছে, ডুবি যার, সূর্য ডুববার টাইম গেছে, মানে তখন আল্লাহর বন্দায় হইব, নমাজি বন্দায় হইব, দাউনি ইউসাল্লি, সাড়রে বা আমি নমাজ খান পড়িলাই। আইসো তো জিগাইতে বলি নানি, স্টপ করো, জিগানি মনে করো, ছাড়ো আমি নমাজ খান পড়িলাই, নমাজের যার কি ফোকসে যে আল্লাহর যে বন্দায় ইলা ফিরিস্তারে হইব, তারে আর জিজ্ঞাসাবাদর আর এ ফেল করবার কোনো কারণ থাকবো না। ফোকসে ফিরিস্তারে হয় একটা দমল, দাউনি ইউসাল্লি, ছাড়ো আমারে নমাজ খান পড়িলে। এখন মনে করবো সূর্য লাল হয়ে গেছি, ডুবি যাইব, আসর যাইব গিয়া, ই খাম পরে আগে নমাজ খান আদায় করে। নমাজি মানুষের দুনিয়াত আল্লাহ মায়া করেন কি পরিমাণ দেখুক। যে মানুষ পাঁচক নমাজি, পুরা নমাজি মানুষ, এনে একদিন এসা রক্ত আইসেন হেরান হইয়া বাড়িত আইয়া 30 লাখ গুম লেগেছে। কেন হইব যে আমি রাত হতি রইলাম, ঘুম তো লাগে না, হলে একটু সময় ঘুমাইতে হইবার ছাড়ে, হইবার ঘুমাই হইবার ছাড়ে। শেষে একটা মনে হইল যে আমি এসার নামাজ পড়ছি না, ফাউরিয়া 30 তো উঠিয়া উজু করিয়া নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে শান্তিতে ঘুমাইলাম। এর অর্থ হইল আল্লাহর বন্দা নমাজি হওয়ার কারণে আল্লাহ তান বন্দারে অত মহব্বত কতরা যে আনা নমাজে এই বন্দারে ঘুমাইতে দিলা না। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালকে যে মেরাজের আলোচনা হয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হইল নমাজের ব্যাপার। আর আগেরা তো পয়লা প্রশ্ন হইব নমাজ সম্বন্ধে। মাহতারাম হাজরিন, আমরা নিজে নমাজ ছাড়া কেউ বাঁচিয়ে দিতে পারতাম না। আমরা নিজে নমাজি হইতাম, আমরা বাচ্চা কাচ্চা নমাজি হইত, চাই নানি আমরা হরুতা নমাজি হইত। আমি প্রায়ও কই যে এইটার একটা কাম করলেও হরুতা নমাজিও। যে বাচ্চায় হরুতার তখনে তার বাপরে দেখে নমাজ পড়েন, দেখি দেখি বড় হয়, ই ফুয়া বেনমাজি হইব না, ফুয়া আর বেন হে দেখি দেখি বড় হয়েছে। ঠিক নেই কেন যে আমার তার বন্ধু যেগুলো হইব বাজারে যাই গিয়ে হইব না রে বা আসর নমাজ পড়ে
খুব আমার বাপে বড় মেহনত করিয়া খাম করিয়া খাওয়াইছি না এই নমাজ ছাড়িছি না কয় নমাজ কোনোদিন ছাড়িছি হে হয় না যে মোক মৌলানা সাহেব ওয়াজ করছে এখান না করিয়া কয় আমার বাবা অত কষ্ট করিয়া মেহনত করিয়া আমরা রোজগার করিয়া খাওয়াই নমাজটা গালাগালির পরিবেশ ইগরও হলুতা অনার্স মাস্টার্স করলিব গড় কোনো তো কিতাব পড়িবার কোনো গালাগালি পড়বার কোনো জায়গা নেই ইটা অনার্স মাস্টার্স করলিব গড় জবরদস্ত কমি দিয়ে ঠিক নেই কেন তা আমি আপনার অনুরোধ করব যে আল্লাহ যখন আমরা এই উম্মতে মুহাম্মদী শরীয়তের বিধান সুজা করিয়া দিয়েছেন এবং কম আমলে আল্লাহ আমরা বেশি সওয়াব দান করতরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা নমাজটা পড়ার ব্যবস্থা আল্লাহ সুজা করে দিয়েছেন নিয়ে না বেমারি আজারি অবস্থায় মাটি দিয়া পাখি হাসিল করবার ব্যবস্থা আল্লাহ আমরা করিয়া দিছি ঠিক না এমত অবস্থায় পরবর্তীকার আলমে উম্মতে মুহাম্মদীর যে অত সহজ সুজা শরীয়তের বিধান দিচ্ছেন এটা আমরা আমলও আনতাম হাসানি না এবং সংসারের কোনো খামখাজের মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না আল্লাহর পেয়ারা বন্ধা হইতে খালি একটুখানি হুশ করিয়া চললে কারণ দুনিয়াত আসি একদিন যাইমু গিয়া যাইমু না এখন যদি আপনি তারিখ করেন বলে বালা কাম করুন মানে নমাজ পড়ুন সামনে শুক্রবার থেকে শুক্রবারে মনে হইব বলে যাইতাম গরুর বাজারও হ্যাঁ বিড়ে খাওয়া ছাড়তে পারে না এই বেটায় তারিখ করে আসা নাই মঙ্গলবারে ছাড়ি দিম মঙ্গলবারে মনে হইল বাজারও যাইতাম গরুর বাজারও সারাই তো সজাগ তার হয়েছে বাদ দিয়ে মঙ্গলবার কাম নাই আরও দুদিন বাদে ও 2 দিন একদিন ওলা করি ছাড়তে পারব না বালা কামলা তারিখ করিয়া করতে পারে না যে অমুক মাস অমুক তারিখে নমাজ আরম্ভ করে দিব হ্যাঁ ও খালি তারিখ বদলিব আর আপনার জীবনটা মৃত্যুর দিকে আগাইতে থাক যেহেতু আল্লাহ আমরা জীবনটা শ্বাস বনিয়া দিছে এক শ্বাসও আপনি বেশ লইতে পারতেন না তাইলে তো নির্দিষ্ট সময়ে যাওয়া লাগবো যতটা শ্বাস আমি লইবার এর থেকে একটা শ্বাসও বেশ লইতাম পারতাম না তাইলে আমি যে একটা শ্বাস ফেলাই এর মানে না নিয়ে আমার জীবন থেকে একটা ক্ষুদ্র অংশ ছোটো একটা অংশ খালি কমে এমত অবস্থায় আমি বালা খাম মন্দ খাম ছাড়ার খালি তারিখ করি যদি আর বালা কাম করবার তারিখ করতে থাকি তাহলে আস্তে আস্তে আমার হায়াত শেষ হয়ে যাব আমার দ্বারা বালা কাম করা সম্ভব হতে পারে